আসসালামু আলাইকুম। কুকিং উইথ তাসনিমে আপনার সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপিটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এটা একটি পাস্তা আর এটা রেড চিলি পাস্তা। তাহলে চলুন দেরি না করে দেখে ফেলি কিভাবে তৈরি করলাম। ১ম এ আমি কড়াইয়ে একটু পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সেগুলো ফুটাতে দিয়েছিলাম। যখন পানিটা ফুটে গেছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবং আমি এই যে এই পাস্তাগুলো দিয়ে দিচ্ছি এবং পাস্তাগুলো খুব ভালো মতো আমি সিদ্ধ করে নেব। পাস্তাগুলো কিভাবে সিদ্ধ করতে হবে আপনারা খুব ভালো করে জানেন যে এই পাস্তাগুলো যখন একটা ছুরি দিয়ে কাটার পর সাদা অংশ আর দেখা যায় না সেই মুহূর্তে পাস্তাগুলো উঠিয়ে ফেলতে হবে। আর পাস্তার স্বাদ একদম প্রপার ভাবে পাওয়ার জন্য কি করতে হবে সেটা হচ্ছে পাস্তাগুলো সিদ্ধ হওয়ার পর সেগুলো কিন্তু আর পানি দিয়ে ধোয়া যাবে না। পানি দিয়ে ধুলে কিন্তু পাস্তার স্বাদটা পাওয়া যায় না। পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে আমি সেই পর্যায়ে পাস্তাগুলো উঠিয়ে নিয়েছি। এখন সেই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচির যে একটা ফ্লেভার সেটা আপনারা এইভাবে একবার যদি পাস্তা করে খান তাহলে বুঝতে পারবেন যে রসুনের কি একটা দারুণ ফ্লেভার। রসুন দেওয়ার পরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম এবং কিছুটা আদা কুচি দিয়েছিলাম। আদা এবং রসুন যখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে সেই মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ। ২ টার মতো কাঁচামরিচ এবং একটার মতো একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। এগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এইগুলো কিন্তু খুব ভালোভাবে যখন ভাজা হয়ে গেছে তখন আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ রান্না করার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো সস এবং সয়া সস। টমেটো সস এবং সয়া সস দেওয়ার পরে আগে থেকে সিদ্ধ করে রাখা যে পাস্তা ছিল সেই পাস্তাটা দিয়ে খুব ভালো মতে আমি রান্না করে নিয়েছি। আপনারা কিন্তু খুব সহজে এভাবে একদম রেস্টুরেন্টের মতো রেড চিলি পাস্তাটা করে ফেলতে পারেন আমার রেসিপি ফলো করে। অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। ভুলেই যাবেন যে রেস্টুরেন্টে কেমন টেস্টি ছিল। মনে হবে বাসাতে আপনি একটি রেস্টুরেন্ট খুলে ফেলেছেন। আমার এই রেসিপিটি যদি একবার ফলো করেন। আর যেহেতু রেড চিলি পাস্তা সেহেতু অনেক বেশি ঝাল হবে এটা তো স্বাভাবিক। তার জন্য আপনারা ঝালের পরিমাণটা আপনারা নিজে থেকেই দেখে নিবেন। আর দেখুন কালারটা জাস্ট ওয়াও হয়েছে। এখন আমি লবণ টেস্ট করে দেখলাম যে লবণ একটু কম লাগছে তার জন্য আমি আরেকটুখানি লবণ দিয়ে দিলাম এবং আরো ২ মিনিটের মতো এটা রান্না করে নিব। যেহেতু লবণ দেওয়ার পর এটা মেশাতে হবে আবার খুব ভালো মতে এবং চুলার আঁচটা কিন্তু একদমই লো রাখবেন এবং হাই হিটে রান্না করবেন না তাহলে কিন্তু পাস্তাটা ভালো লাগবে না। এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন এই রেড চিলি পাস্তাটা। আমার এই পাস্তাটা ফলো করে অনেকেই রান্না করে দেখেছে। তার জন্য আমি এই রেসিপিটা আবার শেয়ার করলাম আপনাদের মধ্যে। দেখুন কালারটা দেখে যা মনে হচ্ছে যে এখন আবার করে ফেলি। আর এটা কিন্তু বিকালের নাস্তায় আপনারা করে খেতে পারেন বা যেকোনো সময়ও খেতে পারেন। এখন একদম যখন হয়ে এসেছে সেই মুহূর্তে আমি এর উপর দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা এটা কিন্তু আমার বাসায় তৈরি করা চিলি ফ্লেক্স। আপনারা চাইলে আমি চিলি ফ্লেক্সের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। বাইরের চিলি ফ্লেক্সের থেকে বাইরের চিলি ফ্লেক্সটা অনেক বেশি স্বাদ হয় এবং অনেকদিন ভালো থাকে। আপনারা যদি কোনো একটি এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। এই যে দেখুন আমার পাস্তাটা প্রায় একদম রেডি। একদম রেস্টুরেন্টের মতো রেড চিলি পাস্তা। আর খেতে কিন্তু একদম কোনো অংশে কম ছিল না রেস্টুরেন্টের মতো। আমার রেড চিলি পাস্তাটা হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আমরা যখন এটা রেড চিলি পাস্তা বাসায় করি তখন মনে হয় না যে আর রেস্টুরেন্টে গিয়ে এই রেড চিলি পাস্তাটা খাবো। মনে হয় যে বাসাতেই তো খুব ভালো মতো করে ফেলতে পারি। আর খুব সহজে কিন্তু বাসাতে যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই কিন্তু রেড চিলি পাস্তাটা করে ফেলতে পারি। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।